তাতেই যা বাবা। হ্যালো সবাইকে। তো আমি আজকে ট্রাই করব নিসিনের একি কোরিয়ান রামেন, যেটা তো ভীষণই স্পাইসি, টু হট টু স্পাইসি। এটার প্রাইস পড়েছিল আমার 45 মতো, চিলি ম্যাটার ওভার 5। যারা একদমই ঝাল খেতে পারে না তাদের জন্য তো একদমই এটা না। কত রেস্ট্রিকশন দেওয়া এখানে। তো এর মধ্যে থেকে বেরিয়েছিল একটা প্যাকেট, যেখানে একদিকে ছিল মশলা আর একদিকে ছিল সিজনিং অয়েল। তো চলো নুডলসটাকে বের করে এবারে চলো ভেঙে আমরা বয়েল করতে দিয়ে দিই। আমি একটা কথা বলি, আমি কিন্তু এটা ভেবেছিলাম যে ঝাল হবে, কিন্তু লাস্টে যে এরকম হবে আমি তো ভাবতেই পারিনি। সবটা তোমাদেরকে বলবো। চলো, আমাদের তো নুডলসটা দেখো বয়েল করা হয়ে গেছে। তো আমি হাফ হাফ করে খাবো ভেবেছিলাম, যেহেতু দিদি ছিল বাড়িতে, তো দিদিকে হাফ দিলাম আর আমি হাফ নিলাম। তো দিদি যেহেতু চপস্টিক দিয়ে খেতে পারবে না, তার জন্য ওর জন্য কাঁটা চামচ ছিল। দেখতে পাচ্ছ মশলাটার কালারটা, জাস্ট যখনই আমি নুডলসটার উপরে ঢাললাম তখনই কালারটা পুরো লাল টকটকে ছিল। তার সাথে এখন দিয়ে দিচ্ছি সিজনিং অয়েলটা, যেটা তো হয়ই লাল, কিন্তু মশলাটা মানে পুরো লাল। লঙ্কার গুঁড়োও মনে হয় ফেল হয়ে যাবে এর কাছে। দিদিরটায় তো কম দিলাম, কিন্তু আমারটায় তারপরেও আবার মশলা ঢেলে আরও স্পাইসি করে দিলাম। তারপরে চলো এখন মিক্স করে নিচ্ছি, মিক্স মিক্স মিক্স। তো মিক্সের পালা তো কমপ্লিট। এবার দিদিরটাও মিক্সড করে দিলাম। ও মাই গড, কালারটা কিভাবে জাস্ট চেঞ্জ হয়ে গেল তোমরাই দেখো, পুরো সাদা থেকে লাল। চলো এবার রিভিউর পালা। দেখতেই পাচ্ছ পুরো লাল। আই এম ভেরি এক্সাইটেড। যারা একদমই ঝাল খেতে পারো না তাদের জন্য এটা না। যারা খেতে পারো মিডিয়াম, বা যদি তারা খেতে চাও যে ঝাল কিছু খাবো, তার জন্য তোমরা এটা খেতে পারো। প্রথমে ঝাল না লাগলেও খাবার পরে গিয়েই ফিল করবে ঝালটা। মশলাটা যদি বেশি দাও তাহলে সেখানে ঝালটা পুরো ঠোঁটে লাগছে, গলায় গিয়ে লাগছে, জিভেও ফিল হচ্ছে। বাট যদি সিজনিং অয়েলটা বেশি দাও, সেখানে আমার মনে হচ্ছে ওটাতে মিষ্টি মিষ্টি লাগবে। বাট বাট ভালো খেতে। খুবই ঝাল ছিল, এক্সট্রিমলি। নিসিনের যতগুলো প্যাকেট হয় গ্রিন, পিঙ্ক, সব থেকে এটা বেশি ঝাল ছিল, কিন্তু খেতে ভালো ছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। খাবার পরে আমার ঠিক অবস্থা। এখনো মশলা আছে, পুরো মশলাটা কিন্তু ইউজও হয়নি। তাতেই যা বাবা রে।